আমার দুঃখ লাগে কি হলো আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে কোন জায়গায় অসুবিধা হচ্ছে বাবু এইদিকে আমাকে পাগল করেছে আরবের মদিনা লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না জোরে বলুন পাগল বললে অসুবিধা আছে সবই তো পাগল কেউ টাকার পাগল কেউ বিবির পাগল কেউ বাচ্চার পাগল কেউ জমির পাগল কেউ আল্লাহ রসুলের পাগল কেউ পীর মুর্শিদের পাগল কেউ মেম্বারের মেয়ের পাগল কেউ নামাজের পাগল কেউ কোরআন শরীফের পাগল কেউ পড়ার পাগল বলছে আমাদের পড়তেই হবে পড়ার জন্য পাগল কিন্তু বাবা এই জগতের পাগল তো সব কিন্তু পাগলের ভিতরে ভাগ আছে যে পাগল আল্লাহর পাগল তার ভাব আলাদা আর যেটা দুনিয়াবি পাগল এর ভাব আলাদা সবজি আমার পৃথিবীর সারজমিনে এরকম বহু আছে যারা এসব গজলগুলো বলতে আগে থেকে আমাদেরকে যেগুলো বললে আমরা ঠিক করে রাখি কারণ এই এক একটা গজল আমরা বলিনি অনেক গজল বলি লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের মদিনা লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না ওই মদিনায় আছে আমার জানে মুহাম্মদ রাসূল সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুলে ভরা জীবনী হোক কিছুই যায় আসে না আমাকে পাগল করেছে আরবের মদিনা লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না ওই মদিনায় আছে আমার জানে মুহাম্মদ রাসূল ওই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুলে ভরা জীবনী হোক কিছুই যায় আসে না আমাকে পাগল করেছে আরবের মদিনা জোরে বলুন मोहब्बत करे बोलो नवासा याद आता है आंखें भीग जाती है नवासा याद आता है आंखें भीग जाती है मेरी मायाद आता है आंखें भीग जाती है जरे बोलो वो मंजर याद आता है आंखें भीग जाती है वो घर जिसमें इजाजत के लिए आते उस घर का घर बोलो ना सुभान अल्लाह नवासा याद आता है आंखें भीग जाती है ओ मदीना ओ नाना याद आता है आंखें भीग जाती है ओ मदीना ओ गलिया ओ मस्जिद नबवी जिसमें शब्बीर रहते थे ओ गलिया याद
आता है आंखें भीग जाती है नवासा याद आता है आंखें भीग जाती है बाबजी প্রথম যে মাজার ছিল আম্মাজান ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল গম্বুজওয়ালা। নোট করেন, আমি আপনাদেরকে প্রত্যেকটারই কথা বলছি। কয়টা মাজার? আম্মা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ওই মসজিদ নববীর পাশে জান্নাতুল বাকিতে আজ দুশমনের দল ভেঙে শেষ করে দিয়েছে। মাজার ভাঙা আজকের কথা না, বহু আগেকার কথা। এরা চাষার আগে করেছে, বেটারা নকল করতেছে। আব্বা আমার খেয়াল করেন, মা খাতুনের জান্নাতের মাজার ছিল। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গম্বুজওয়ালা মাজার ছিল। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গম্বুজওয়ালা মাজার ছিল। হযরতে ইমাম বাকার, ইমাম জাইনুল আবেদিনের বেটা, ওনারও গম্বুজওয়ালা মাজার ছিল। হযরতে কারি নাফে, এনারও গম্বুজওয়ালা মাজার ছিল। হে বাবাজি আমার, ইমাম জাফর সাদিক, এনারও গম্বুজওয়ালা মাজার ছিল। হে বাবা উসমান ইবনে মাজুন, এনারও গম্বুজওয়ালা মাজার ছিল। হযরত ইব্রাহিম ইবনে রাসূল, নবী পাকের পুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা গম্বুজওয়ালা মাজার ছিল। হে বাবা হযরত পাকের স্ত্রী আম্মা সুফিয়া, এনারও গম্বুজওয়ালা মাজার ছিল। আম্মা আতিকা, এনারও ছিল। আম্মাতুর রাসূল, তারও মাজার ছিল। জঙ্গে হারা, তারও মাজার ছিল গম্বুজওয়ালা। উসমান জিন নুরাইনের মাজার ছিল। ফাতেমা ইবনে আসাদ, ফাতেমা বিনতে আসাদ, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের আম্মা জানের মাজার ছিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারও জান্নাতুল বাকিতে গম্বুজওয়ালা মাজার ছিল। এই মাজারগুলো সব ছিল গম্বুজওয়ালা, ওরা ভেঙে তছনছ করেছে। এমন কি নবী পাকের আব্বা আম্মার মাজারও ভেঙে তারা শেষ করেছে। ওরে এখন আপনি যান, আমি তো নিজেও গিয়েছি, আমি দেখতেছি কোনো মাজার নাই। আম্মা জানের রওজা কোনটা তাও চিনতে পারা যাবে না, কেন সেরে ওদের কাছে কি শিরক, সব শিরক। আব্বা আমার শিরক করতে 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 সব শেষ। মানে এরা তো এও বলে মদিনায় না গেলেও হবে। আমরা আশিক যারা, আমরা তো মদিনায় না গিয়ে পারি না, আমাদের জন্য যেতেই হবে। মদিনা আমাদের ভালোবাসা, মদিনা আমাদের জান, নবী আমাদের প্রাণ। সরকার আল্লাহ বলেন तुझसे और जन्नत से क्या मतलब वह भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার আহলে বায়াতের ভালোবাসা, ওলি আল্লাহর ভালোবাসা যার অন্তরে আছে, নবীর প্রেম যার অন্তরে আছে, ওই ব্যক্তি হলো অরিজিনাল খাঁটি। এ ছাড়া সব বরবাদ। আব্বাজি এই বাংলাদেশে আপনি দেখছেন কিছু কিছু মাজার ভেঙে দিচ্ছিল, ও চাচার আগে করেছে, তাই ভাই করে নকল করছে। হবে, কিন্তু কিছু করার নেই। পৃথিবীতে আমি আপনাদের অনুরোধ করব, যারা এখানে আছেন, ওলি আল্লাহর ছায়াতলে আপনারা এসেছেন, ইকরামুল হক রাহমাতুল্লাহ আলাইহি সহ এই জগতের বুকে আমরা যেসব ওলি আল্লাহ পেয়েছি, কেউ কাদরিয়া, কেউ চিশতিয়া, কেউ সোহরওয়ার্দিয়া, কেউ নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কেউ খাইরিয়া, কেউ আজিজিয়া, কেউ আলিমিয়া, কেউ আপনার সাবরি, কেউ वारसी, केवा ओइसी, केवा कलीमी, केवा बरकती, केवा नाइमी, केवा रिजवी, केवा अशरफी, এইভাবে কেবা কালান্দারিয়া, কেবা মাদারিয়া, এই সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতেরই শাখা প্রশাখা। তবে এখন এক দরবার আর এক দরবারকে দেখতে আছে, খুব বড় সমস্যা। দুনিয়ার জমিনে ওলি আল্লাহ আসবেন আর হক হবেন। আমার নবী বলে গেছেন,
আমার এই কুরাইশ বংশে 12 জন ইমাম হবে। কোন বংশে? কুরাইশ বংশে কয়জন ইমাম হবে? 12 জন। এক নাম্বার ইমামের নাম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। 2 নাম্বার ইমামের নাম ইমাম হাসান। 3 নাম্বার ইমামের নাম ইমাম হুসাইন। 4 নাম্বার ইমামের নাম জাইনুল আবিদিন। 5 নাম্বার ইমামের নাম ইমাম বাকার। 6 নাম্বার ইমামের নাম ইমাম জাফর সাদিক। 7 নাম্বার ইমামের নাম ইমাম আলী রাজা। 8 নাম্বার কত হলো? 8 নাম্বার ইমামের নাম ইমাম মোহাম্মদ কাজী। বাবাজি আমার এমনি করে 9 নাম্বারের নাম ইমাম তাকি আলী। 10 নাম্বারের নাম ইমাম নাকি আলী। 11 নাম্বারের নাম ইমাম হাসান আসকারি। 12 নাম্বার হুজুরের নাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। আপনি মসজিদ নববীতে যাবেন, পিলিয়ারের গায়ে এই 12 ইমামের নাম লেখা আছে। আজমির শরীফে যাবেন, এখনো গেটের উপরে এই 12 ইমামের নাম লেখা আছে। হে বাবাজি, এজন্য তো খাজা গরিব নওয়াজ বলেছিলেন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন, দি পানা আস্ত হুসাইন। জোরে বলুন না। এখন দুনিয়ায় যদি কেউ বলে আমি পীর, তাহলে সে আকাশ দিয়ে উড়ে গেলেও আমি তাকে পীর মানি না, আর কোটি কোটি লোক বললেও আমি তাদের মানি না। আমি দেখবো আগে এই পীরের কাছে ওই 12 ইমামের খুশবু আছে কিনা, আর ওই দাড়ি পাল্লাতে ওজন করতে হবে। যদি ওই দাড়ি পাল্লাতে সঠিক থাকে তাহলে সে ওই সঠিক, আর যদি না থাকে সে বেঠিক। অনেকে দেখবেন বলে আমি পীর, কিন্তু নারায় হায়দারি দিলে রাগ করে, বুঝে নিতে ডুপ্লিকেট পীর। আর ডুপ্লিকেট পীরের কথা আল্লাহ কোরআন শরীফেও বলেছেন। 7 নাম্বার সূরা, সূরা আল আরাফ 3 নাম্বার আয়াতে ডুপ্লিকেট পীরের কথা বলেছেন। এই ডুপ্লিকেট ওলি কারা খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন এই 3 নাম্বার এই ডুপ্লিকেট ওলি 3 নাম্বার আয়াতে সূরা আল আরাফে এই ওলির কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন। কেন? এরা শয়তানের বন্ধু। আর 10 নাম্বার সূরা 65 নাম্বার আয়াত, এখানে বলা হয়েছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু আলাদা, শয়তানের বন্ধু আলাদা। আমি আগেই বলেছি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করো। একজন কামেল গুরু ধরো, তার কাছে বায়াত হও। বায়াত হওয়ার পরে গুরু আর শিষ্য কেমন হবে? কেমন হবে? যেমন 1 মণ দুধে 1 কেজি পানি দিলে পানিকে আর আলাদা করা যায় না। যেমন দুধের সাথে পানি দিলে বাঁচা যায় না, বাঁচতে গেলে রে তুমি এসো আমার দিলে মিলবো দুজানা। সুবহানাল্লাহ বলে। আর আমরা কি মুরিদ নাই? আমরা একটা মুরগির দল, সব বদমাইশ। মুরিদ ওই যে পীরের কাছে তওবা করার পরে আর গুনাহের পথে যায় না। আরে মুরিদ হয়ে যাবে, বদমাইশ কথা। জানেন আল্লাহর ওলিদের সবকিছু দেওয়ার ক্ষমতা আছে, আমরা চাইতে জানি না। আল্লাহ তো, আমরা নামাজি বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আর আল্লাহর নিয়ামত তাদের কাছে আছে, আর আল্লাহর নিয়ামত তাদের কাছে সব পাবই। আব্বা আমার, এরপর আপনার মুর্শিদে ফানা হবেন। মুর্শিদে ফানা হওয়ার পরে আপনি মুর্শিদের দয়ায় আল্লাহর ইবাদতের মাঝি পাবেন রাসূল, তখন ফানাফিল রাসূল হয়ে যাবেন। রাসূলে যখন আপনি মিশে যাবেন, এরপর নবীর ভালোবাসায় ইশকে ফানাতে আল্লাহ পেয়ে যাবেন। আল্লাহকে যখন ফানাফিল্লাহ হবেন, আর ফানাফিল্লাহ হওয়ার পরই বাকাবিল্লাহ জীবন আপনি পাবেন। আপনি মরে যাবেন, মরার পরও জীবিত, আপনার কাফনের দাগ লাগবে না। এই হলো আখেরি জামানার উম্মতের অবস্থা। আর আখেরি জামানার খাঁটি ওলামায়ে কেরাম
নায়েবে নবী, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আমরা মৌলবি মানে মনে করেছি নবীর নায়েব, সব তো তার মধ্যে আমিও একজন। যদি বলেন কেন আমরা নবীর নায়েব দাবি করতে পারি? নবীর নায়েব নবীর পাশে দিবা নিশি থাকে বসে, যে কাজ করে খোদার আদেশে চলে নবীর ইশারা। যারা নবীর নায়েব দাবি করবে, নবীকে চোখে দেখা চায়, জিন্দেগিতে নবী দেখিনি তো নায়েব কি করবে? আল্লাহর হাবিব বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হলো আমার নবীর ওয়ারিস। তো যখন নবীর কথা বলেছিলেন তখন বুখারী হয়নি, আর আমরা এখন সিলেবাস তৈরি করে দিয়েছি। মিশকাত পড়েছে মানে আমদনামা, মিজান, মুহমিদ, হেদায়েতুল কাফিয়া, সারাদানি, মিশকাত, দম, এমনি করে নাসাই, মুসলিম, মিশকাত শরীফ দিয়ে দিয়ে বুখারী শরীফ দিয়ে দিয়ে চাপাল দম পড়ে নিয়েছে, মাথায় পাগড়ি দিয়ে বলতে যে আপনি আলেম হয়ে গেছে। আর নবী যখন আলেমের কথা বলেছিলেন তখন বুখারী তৈরি হয়নি, আপনি তো সিলেবাসকে আলেম ভাবছেন। আর আমার নবী তাকে আলেম বলেছেন যার হৃদয়ে নবী বাস করছে। তুমি একটা সিলেবাসকে আলেম মনে করেছো, বুখারী গাড়ি নিলে বড় হুজুর। আপনি কত আলেম নেবেন? মিথ্যা কথা বলে। কত আলেম নেবেন? মসজিদে ইমামতি করে, শুক্রবারে নামাজ পড়িয়ে যায়, আর রবিবারে যখন এসে নামাজ ধরে। হঠাৎ হুজুর আপনি আসলেন না, তাহলে আমার বাচ্চা শরীর খারাপ, বাহানা করে দিলে এদিকে কিছুই হয়নি। আছে না নাই? তো কত ইমাম নেবেন মিথ্যাবাদী? নবীর নায়েব বাবা মিথ্যা কথা বলে নাকি? নবীর নায়েব বাবা চুরি করে নাকি? নবীর নায়েব তারাই হবে যারা নবীর ইশকে পাগল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। বাবা তাবারক আপনাদের জন্য একদম রেডি, দোয়া হবে, খাওয়া হবে। কথা বুঝতে পেরেছেন? আব্বা যদি কেউ মনে করেন 10 টাকা করে দিব, 20 টাকা করে দেব, আপনারা দিয়ে শামিল হয়ে যান মসজিদের জন্য, কেউ বাদ যাবেন না। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50, যে যা পারে। আমি বলিনি যে 5000 দেন, 1000 দেন, এবার একদম খোলা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা যা আছে এই যায় দিয়ে শামিল। হ্যাঁ হ্যাঁ বুকে হাত দিয়ে নামাজ পড়া, এ যারা বলছে এরকম নামাজ পড়ে বিটি ছেলের মতো, এই বিটি ছেলে ফতোয়া মানি হলো ফিতনা। আপনি ভালো করে শুনলেন আমার কাছে, আমি বাবা এ লয় কোনটা ঠিক আর কোনটা বেঠিক। যারা বলছে এখানে ভাবতে নামাজ, ওদের বলছে আমাদেরও দলিল আছে। যারা বলছে ওরা বলছে আমাদেরও দলিল আছে। আপনি কার কি করবেন বলুন? সবাই মনে করেছে আমরা আমাদের জায়গায় জান্নাতে যাব, জান্নাত পাবেন মনে হচ্ছে, কিনে নিবে। আব্বা আমার দেখুন, আপনি ভাবুন, আমি ফতোয়া দিচ্ছি এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন। আমি বলছি আল্লাহর কাছে আপনি দাঁড়াবেন আসামির মতো, আল্লাহর সম্মুখে আপনি দাঁড়াবেন কি হয়ে? আসামির মতো। তাহলে আপনারা বলুন, আমি এইভাবে দাঁড়াচ্ছি, আমার দিকে দেখেন, আসামি মনে হচ্ছে? তাহলে আমি আবার হাত বেঁধে এখানে দাঁড়াচ্ছি, কেমন মনে হচ্ছে? কানে হাত দিয়ে নরমাল ভাবে হাত ছেড়ে দেন, যেখানে যায় সেখানেই বাঁধে। কথা বুঝতে পারেন? আমি আর পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার সব বলতে যাবো না, ঝামেলা। আমার বক্তব্য হলো বাবা সোজা করে বুঝুন, আমি ব্যাখ্যাতে মধ্যে যেতে চাই, সোজা পথ এটাই, আল্লাহর সম্মুখে দাঁড়াবো, ইবাদত খোদার করব। আমি পাপী, আমার মতো পাপী কেউ নাই। তো যত বিনয়ী হওয়া যায়, যত নিজেকে আসামি বানানো যায়, তাহলে আমি তো আসামি, কাঠগড়ায় দাঁড়িয়েছি মুনিবের সম্মুখে, আসামির মতো হয়ে দাঁড়াবো। আব্বা আমার, আপনি যত আসামি নিজেকে ভাবতে পারবেন, যেভাবে দেখলে আসামি মনে হয় আপনি সেরকম মনে করেন। আপনার যদি মনে হয় এরা আসামি থাকতে পারবো,
নিষেধ করব না। তবে আমার মন বলে নামাজ হচ্ছে কিনা আল্লাহই জানে। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই যে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া। বেশক বেশক। বুঝতে পেরেছেন? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বা আকাইদে আহলে সুন্নাত। আমরা যেটা করি এখন আপনার ভালো না লাগতে পারে, আপনি হয়তো আমার দলে নেই, তা আপনার ভালো নাও লাগতে পারে, তা আপনার যেটা ভালো লাগে করুন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতেই হবে। কথা বুঝতে পেরেছেন? জি বাবা, আল্লাহ আমাদের হেফাজত করুন। হে যুবক, অনেকে বলে আমরা অমুক দল হব তমুক দল হব, আমি বলে আহলে হাদিস হওয়া যায় না, আহলে সুন্নাত হওয়া যায়। কেন? আমি আরো বলি পরিষ্কার করে, এই কারণে যে হাদিস এমনও আছে যেগুলো হাদিস মানা যাবে না। কথা বুঝেছেন? কিন্তু হাদিস সবই, কিন্তু সুন্নাত সব নয়। সুন্নাত পালন করো, হাদিস নয়। সুন্নাত মান্য করো, হাদিস নয়। অনেক হাদিস আছে যেগুলো পালনই করা যায় না। আব্বা আমার, আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝশক্তি দান করুক। এক কথায় ঝামেলা তখন হয় যখন ইলমে মারিফাত কম থাকে। আজ আমাদের ইলমে শরিয়াতের জ্ঞান তো মাদ্রাসায় দেয়, কিন্তু ইলমে তাসাউফ দেয়। ইলমে তাসাউফ না দেওয়ার কারণে আজ এত গন্ডগোল। অমুক কাফের, অমুক বেঈমান, অমুক অমুক যত ফাটা দিবেন বিশাল হুজুর। আল্লাহ হাবিব কি কখনো কাফেরকে শুনিয়ে দিয়েছেন? দেন না। তুমি দেখতো যে সাধারণ মানুষের পাবলিক আম পাবলিক, এখানে তাহলে বলা মানে এরা তো জানে না। তাহলে আমরা আলেম যেভাবে বুঝিয়েছি ওনারা তাই বুঝে আছে, আর বুঝে জায়গা ঠিক। তাহলে আমরা যদি তাদেরকে বুকে ধরে একবার 5বার বলতে পারতাম, ভাই মদ খাওয়া যাবে না, ভাই ভাই আর বেনামাজি হয়ে থাকা যাবে না, ভাই একবার 5বার গিয়ে যদি তাকে আমরা ডেকে আনতাম, ওই ব্যক্তির নামাজ ছেড়ে আর যেত না, মসজিদের পাঞ্জেগানা নামাজি হতো। ঠিক কিনা? তা আমরা তো তা বলতে পারি। কি করে তো মদ খেয়েছে সাঁতার চলবেই না। আমার নবী পাকের দরবারে একজন সাহাবী ছিলেন যে শুধু মদ খেতেন, এক ওয়াক্ত নামাজ পড়েননি কোনদিন। নবী পাকের দরবারে এসে থাকতেন, নবী যখন উম্মতের ব্যথায় কান্না করতেন তখন তিনি এমন একটা চুটকলা বলতেন যে নবী হেসে পড়তেন। এখন নবী পাকের কাছে অভিযোগ, হুজুর ও শুধু মদ খায়। আল্লাহর হাবিব বলছেন, তুমি মদ খেও না। উনি মদ খাওয়া তাও বন্ধ দেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজুর কি করা যাবে? দেখো ও মদ খেলে কি হবে, আমি নবীকে ভালোবাসি, জন্য বদদুয়া করো না। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার জন্য অনেক সাহাবী এমন আছে যে তারা কালেমা পড়েছেন, নামাজও পড়তে পারেননি, তার ইন্তেকাল করে গেছেন, তারাও জান্নাতি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমানের জন্য আমার নবীর প্রতি যাদের ঈমান আছে, তাই বলে বলবো না মদ হালাল, মদ হারাম, মদ হারাম, গাঁজা হারাম, তাস খেলা যাবে না, এক কথা শরীয়তের খেলাফ কাজ করা যাবে না। মদ, জুয়া, তাড়ি, জেনা, বিভিন্ন রকমের পাপ থেকে নিজেকে যত বাঁচাবেন, আপনার যখন এইখানে আল্লাহ রুহুতে আল্লাহ কলব, রুহু, সির, খফি, আত্মা জিন্দা হবে, আমার তখন আপনার বলতে হবে না, আপনি অটোমেটিক কাজ করবেন। আপনার কাছে আমার পায়ে ধরে একটাই কাজ, মুরিদ হন আর ওলি আল্লাহর কাছে শিক্ষা নেন। একটাই কথা, বুঝতে পারেননি? ওলি আল্লাহর কাছে যান, মুরিদ হন। ওই ওলি যে ওলি এখানে বসে মদিনার দিদার করাতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চোরের কাছে না। আজ তো ওলি বাবা নেই, পথে ঘাটে সব ওলি আল্লাহ। ব্যবসা শুরু হয়ে গেছে, এখন টাকা দিলেই খেলাফতি কিনতে পাওয়া যাচ্ছে। 5 জায়গা 7 জায়গার খেলাফতি পেয়ে গেছে। এরা পীর নয়, যার কলবে আল্লাহ থাকে, যার রুহু জিন্দা আছে, যার সির, যার খফি, যার আশফা। হে যুবক আমার, এইরূপ আল্লাহ ওয়ালাদের কাছে আপনি দীক্ষা নিলে জগতেও লাভ, পরজগতেও লাভ।
আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দান করুন, যদি বলি আমিন। আমার মায়েরা, আপনারাও বায়াত হবেন। আপনাদের জন্য সহিহ বুখারীতে এসেছে দীক্ষা নেওয়া। মা রাবিয়া হাসান বসরি হুজুরের কাছে বায়াত হয়েছিলেন। তা হাসান বসরি দরিয়ার উপরে যায় নামাজের পাটি পেতে নামাজ পড়েছেন, আর আম্মা রাবিয়া বাতাসের উপরে যায় নামাজের পাটি পেতে নামাজ পড়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ। যুবক, পীর আর মুরিদ। রাবিয়া বলছেন আমি লুকাবো, আপনি খুঁজবেন। হাসান বসরি বলছেন আমি লুকাবো, তুমি খুঁজবে, তুমি লুকাবে। পীর মুরিদিতে পালা কার জ্ঞান কত। হাসান বসরি বলে ঠিক আছে। হাসান বসরি বলে রাবিয়া আমি লুকিয়ে যাচ্ছি, তুমি খোঁজো। ঠিক আছে, উনি লুকিয়ে গেলেন। ইনি চোখ বন্ধ করে তাকা দেখছেন। আচ্ছা, চোখ বন্ধ করলে দেখা যায়? দেখা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া সারিয়াতাল জাবাল, মসজিদ নববী থেকে হাজার হাজার মাইল দূরে সংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী সাহাবী যদি হাজার হাজার মাইল দূরে সংবাদ দিতে পারেন, তাহলে নবী পারেন না? নবী বলছেন নবী কিছুই জানেন না। আর রাসূল বলছেন যে আমি তোমার নাম, তোমার বাপের নাম, তোমার দাদুর নাম, তোমার পরদাদুর নাম, তোমার এমনি করে সমস্ত গোষ্ঠীর নাম জানি। কারা জান্নাতি হবে তাদেরও তালিকা আমি জানি, যারা জাহান্নামী হবে তাদেরও তালিকা আমি জানি। আমার নবী পাকের কাছে স্বয়ং আল্লাহ যখন লুকিয়ে নাই, তো আর কি লুকিয়ে থাকবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা বলছে নবী কিছু জানে না, ওদের ব্রেনে ওই পোকা লেগেছে। বুঝলেন? ওর ওই জ্ঞান নিয়ে যাবে ওকে জাহান্নামে। যাই হোক, টাকা দিচ্ছে কারা? মায়েরা। এই সত্যি দিচ্ছে। সুবহানাল্লাহ, তো আল্লাহ গ্রহণ করেছে। এটা কি টাকা? আল্লাহ অনেক টাকা কমে। তারপরে কমিটি কত ধৈর্য দেয়, দিবে না না দিবে, জোর তার কাছে নাই, তার খাওয়াবো বিদায়। আরেকটি গজল বলুন যে খুশবু খুশবু চেহারা রোজা খুশবু খুশবু। ওই যে কি কথাটা বলতে বলতে আমি পিছিয়ে গেলাম, কি একটা বলছিলাম। যাই হোক, খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা আলা হযরতের নাম, রওজা ফুলের বাগান। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লাত চমকায় প্রিয়ার গলিতে, আলা হযরতের গলিতে, সওদাগরানের গলিতে, বাজবে নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান। আব্বাজি, আল্লাহর ওলিদের রওজা, ওনারা তো জিন্দা, মরি না, অমর জীবন লাভ করেছে। আব্বা আমার, আপনি আমি ঠিক তদ্রূপ ভাবে নিজেকে জিন্দা করব, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। নবী পাক কি আল্লাহ পাক কত সুন্দর নবীর দরবারে যাওয়ার অর্ডার করছেন এই আয়াতে। সূরা নিসা আয়াত নাম্বার 64-তে আল্লাহ পাক জানাচ্ছেন, কেউ যদি জানে যদি জুলুম করো, তাহলে আমার নবীর দরবারে চলে যাবে। গেলে কি হবে? আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর আমার নবী তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, লাওয়াজাদুল্লাহ তাওবা ওয়া রাহিমা, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব, রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানের প্রতি জুলুম, নামাজ পড়ি না জুলুম, রোজা রাখি না জুলুম, মদ খাই জুলুম, দাড়ি কাটি জুলুম, মিথ্যা বলি জুলুম, মা বাবাকে খেতে দেই না জুলুম, এমন পাপ নাই যে করি। আল্লাহ আমাদের সকলকে জুলুম থেকে নিজেকে হেফাজত রেখে ওলি আল্লাহর দাসত্ব করে
আমরা যেন ঈমানটুকু নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এই ভারতে ইসলাম প্রচার করেছেন খাজা গরিব নওয়াজ। ইসলাম যখন শেষ হয়ে যাচ্ছিল কালেমা, তখন উঠে দাঁড়িয়েছেন ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি। আর যখন মানুষ আমার নবীর শানে কুতুবটি আরম্ভ করলো, তখন সওদাগরানের জমিন থেকে উঠেছেন সরকারে আলা হযরত। বুঝতে পেরেছেন? আব্বা আমার এই হলদিবাড়ি শাহ ইকরামুল হক রহমাতুল্লাহ আলাইহি, সুইফাত আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট একজন খলিফা। আল্লাহ পাক ওনারই দয়ায় আজ এই এলাকাগুলোকে হেফাজত করেছেন। আর আমরা এইসব সুন্নি আল্লাহর বলি যেখানেই আছেন তাদের তাবেদার হবেন, দরবারে যাবেন, যাওয়া আসা করবেন। আসুন দুআয় শামিল হই। যে যেখানে আছেন সবাই আমার সঙ্গে দুআতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم. صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إلهي رحم فرما مصطفى के वास्ते, या रसूल अल्लाह करम की खुदा के वास्ते, मुश्किल हल का शही मुश्किल कुशा के वास्ते, करबला शहीदी करबला के वास्ते, आय अल्लाह अपना शहीद दरबारे हाथ পেতেছি। এই মহল্লার মানুষ বড় কষ্ট করে মেহনত করে মুশাক্কাত করে কয়েকদিন খাওয়া না খাওয়া রাত দিন একাকার করে আল্লাহ এই জলসার আয়োজন করেছে। গো আল্লাহ, এই মেহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, শ্রম দিয়ে, বিশিষ্ট ব্যক্তিদের শুভ আগমনে, আলেম ওলামার আগমনে, হাফেজ কোরআনের আগমনে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের আগমনে, কাবার হাজীগণদের আগমনে আল্লাহ আজকের মেহফিল সুঅনুষ্ঠিত হয়েছে। দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করিলেন। জানি না আল্লাহ কে কোন নিয়তে দান করেছেন, কারো আব্বা, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো ভাই, কারো বোন কবরে আল্লাহ মেহেরবান। কার জীবনে মা ডাকটা মুছে গেল জানি না, পৃথিবীতে মধুমাখা ডাক ছিল মা, দুনিয়া সারা মধু যেন একটা ডাকে ছিল ভরা। জীবনের মতো মা বিদায় দিয়েছে আল্লাহ, আব্বা বিদায় দিয়েছে আল্লাহ। এই নিশিরাতে আপনার দ্বারে হাত পেতেছি, পর্দা নাচিনা মা বোনদেরকে নিয়ে, আল্লাহ তোমার নবীর আশিকানদেরকে নিয়ে। জানি না কাকে ভালোবাসো আল্লাহ, ওই ওসিলা করে আমাদের সকলের দোয়া কবুল করে নাও। ওগো মালিক, আজকের জলসায় যারা হাজির দিয়েছে আল্লাহ আপনি সকলের জীবনের গুনাহ মাফ করে দিন, সকলকে পান্দেগানা নামাজি বানিয়ে দিন। জানি না আল্লাহ কার জীবনের শেষ জলসা হয়ে গেল, আর হয়তো দেখা সাক্ষাৎ হবে না। আল্লাহ, যে হাত আমার খানায় কাবাকে নাম ধরেছি গো মালিক, ওই হাতে ফরিয়াদ করি ময়দানে মাহশারে যখন কেউ কারো চিনবে না, স্ত্রী পালাবে স্বামী দেখিয়া, স্বামী পালাবে বিবি দেখিয়া, সন্তান পালাবে বাপ দেখিয়া,
বন্ধু পালাবে বন্ধুরে দেখিয়া, ওই বিপদের সময় আল্লাহ আমার দরুদ নবী পাকের দামানের তলায় আমাদের ঠাই দিবে না। কিছু চাই না গো মালিক, তোমার কাছে একটি জিনিস চাই, মরণের আগে আমাদের নবীর দিদার লোটায়। দুনিয়ায় যদি না দেখি কবরে কেমনে চিনব আল্লাহ, যতদিন আমাদের দিদার না হয়ে যায় আমাদের কাউকে মৃত্যু দিও না। বড় আশা নিয়ে হাত পেতেছি, রাত যত গভীর হয় দুনিয়ার বাজার গুলো বন্ধ হইয়া যায়, আর রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা প্রসারিত হয়। আজকের মেহফিলের সকলকে কবুল করো, রুজিতে রোজগার বরকত দাও, আল্লাহ এই গ্রামবাসীদের হেফাজত করো। যত মুর্দা কবরে শুয়ে আছে কবরের আযাব গুলো মাফ করে জান্নাতের বাগান বানাও। মসজিদটাকে আরো সুন্দর করতে পারে আল্লাহ, যে আশা নিয়ে গম্বুজের কাছে হাত দিয়েছে আল্লাহ মিনারটা যাতে সুন্দর করে করতে পারে।